ক্লাস 6 এর ফার্স্ট সামেটিভ পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তার আগেই তোমরা প্রশ্নপত্র হাতে পেয়ে যাচ্ছ পরিবেশ ও বিজ্ঞানের, এবং এই প্রশ্ন পূর্ণমান থাকছে 30 এবং সময় লাগছে তোমাদের 1 ঘন্টা। তো চলো ঝটপট আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্ন হলো সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে 1। প্রথম প্রশ্ন হলো ইস্ট হলো এক প্রকার, এখানে আমরা 4টে অপশন দেখতে পাচ্ছি। সঠিক উত্তরটি হলো এ ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন স্বর্ণলতা হলো এক প্রকার, এখানে 4টে অপশন রয়েছে। সঠিক উত্তরটি হলো পরজীবী উদ্ভিদ। পরের প্রশ্ন পটাশিয়ামের সংকেত হলো, এখানে 4টে অপশন দেখতে পাচ্ছি। সঠিক উত্তরটি হলো কে। পরের প্রশ্ন দুধ হলো, এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তরটি হবে মিশ্র পদার্থ। পরের প্রশ্ন জলের জীবাণু মারা হয়, এখানে আমরা 4টে অপশন দেখতে পাচ্ছি। সঠিক উত্তরটি হলো এ ক্লোরিন দ্বারা। পরের প্রশ্ন দুধ থেকে দই হলো, এখানে 4টে অপশন রয়েছে। সঠিক উত্তরটি হলো একমুখী পরিবর্তন। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1। এখানে তোমাদের 6টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে কি অ্যাজোলা এক প্রকার ড্যাশ, সঠিক উত্তরটি হলো পানা। পরের প্রশ্ন লিপিয়ার এক প্রকার ড্যাশ ঘটনায়, উত্তর হলো পর্যাবৃত্ত ঘটনা। তারপরে প্রশ্ন তাপের সুপরিবাহী একটি অধাতু হলো ড্যাশ, এখানে উত্তর হবে গ্রাফাইট। পরের প্রশ্ন কুইনাইন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে, সঠিক উত্তর হলো সিঙ্কোনা। পরের প্রশ্ন দ্রবণ সমান সমান ড্যাশ যোগ ড্যাশ, এখানে উত্তরটি হলো দ্রাব যোগ দ্রাবক। পরের প্রশ্ন স্বর্ণলতা এক প্রকার ড্যাশের উদাহরণ, উত্তর হলো পরজীবী। পরের প্রশ্ন নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। এখানে আমাদের 6টা প্রশ্ন লিখতে হবে, বুঝতেই পারছো। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন মৌলিক অণু বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তরটি এখানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। পরের প্রশ্ন একটি রাসায়নিক সারের নাম লেখো, সঠিক উত্তরটি হলো ইউরিয়া। পরের প্রশ্ন দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়, সঠিক উত্তর হলো ল্যাক্টোব্যাসিলাস। পরের প্রশ্ন ম্যালেরিয়া জীবাণু শরীরের কোথায় বাসা বাঁধে, ম্যালেরিয়া জীবাণু শরীরের রক্তে বাসা বাঁধে। পরের প্রশ্ন কড মাছের যকৃতের তেলে কি পাওয়া যায়, সঠিক উত্তরটি হলো ভিটামিন এ পাওয়া যায়। পরের প্রশ্ন একটি অধাতুর নাম বলো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়, সঠিক উত্তর হলো কার্বন, যেটা ব্যাটারিতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন মিথেনের সংকেত লেখো, মিথেনের সংকেত হলো CH4। পরের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। এখানে 6টা প্রশ্ন তোমাদের লিখতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথ্যজীবিতা সম্পর্কে লেখো, তো সঠিক উত্তরটি তোমরা দেখে নিও অবশ্যই। পরের প্রশ্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো, এখানে পার্থক্যটি যেরকম ভাবে দেওয়া রয়েছে সেরকম ভাবে তোমরা লিখে আসবে, আশা করি তোমরা সম্পূর্ণ নম্বর পাবে। পরের প্রশ্ন শীতকালে শিশির জমে কেন, উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন কেলাসন কি, এর একটি সুবিধা লেখো, উত্তর দেওয়া রয়েছে, দেখে নাও। পরের প্রশ্ন রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও, এখানে উত্তরটি তোমাদের দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নিও। নেক্সট প্রশ্ন উদ্ভিদে একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে, রজন কোন উদ্ভিদে পাওয়া যায়, এখানে দুটোর উত্তরই দেওয়া রয়েছে। প্রথমটার উত্তর হলো কুইনাইন, যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে, এবং পরের উত্তরটি হলো রজন, যেটা আমরা পাইন গাছ থেকে পেয়ে থাকি। পরের প্রশ্ন হানি ডিউ কি, এখানে উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পিডিএফটি পাওয়ার জন্য, এই যে পুরো প্রশ্নপত্রটি তোমরা দেখলে, এটার সম্পূর্ণ পিডিএফ পাওয়ার জন্য ম্যাট্রিকুলো অ্যাপটিকে অবশ্যই ডাউনলোড করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।